মকর সংক্রান্তিতে শীত উধাও হয়ে গিয়েছিল, তবে ফের শীত ফিরতে পারে বলে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আমরা চোখ রাখবো যে আগামী 24 ঘন্টায় রাজ্যের পরিস্থিতি কি। রাজ্যের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আমাদের সঙ্গে কথা বলেছেন আগরতলা হাওয়া অফিসের অধিকর্তা। তার কাছ থেকে সরাসরি আমরা জেনে নেব যে আগরতলা হাওয়া অফিসের কি বক্তব্য এবং আগামী 24 ঘন্টার জন্য তারা কি পূর্বাভাস দিয়েছে। আসুন শুনে নিই। আজকে আমরা যে সামনে 7 দিনের জন্য যে ফোরকাস্ট আজকে আমাদের অফিস থেকে ইস্যু করা হয়েছে, তাতে আমরা ড্রাই ওয়েদার আপ টু 7 ডেজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে। আর তার পাশাপাশি শ্যালো টু মডারেট ফগ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার 26 থেকে 27 এর কাছাকাছি থাকতে পারে সামনের 48 ঘন্টা, এবং তার সাথে মিনিমাম টেম্পারেচার 11 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কি? না, বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই। তো সামনে 7 দিন আমরা ড্রাই ওয়েদারে দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। না, শীত পড়ার মধ্যে এরকমই নর্মাল টেম্পারেচারই থাকবে, 11 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে, যেটা আমাদের যে এভারেজ টেম্পারেচার তার পাশাপাশি থাকবে এটা। আর জাতীয় শীত যেটা বলছেন সেটার সম্ভাবনা কম। একেবারেই শুনলেন যে আগামী 24 ঘন্টাতে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রাজ্যে নেই, কিন্তু পাশাপাশি বাংলাতে জাকিয়ে শীত পড়ার আরো একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা সরাসরি কথা বলে নেব, আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল কলকাতা থেকে জুড়ে গিয়েছে। অঞ্জনদা, আগামী 24 ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিয়েছে সেটা যদি একবার দর্শকদের জানাও। এরকম মকর সংক্রান্তি জাকিয়ে শীতের দেখা মেলেনি। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝে আটকে যাচ্ছে উত্তর হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ থাকলেও শীতপ্রেমীদের কাছে জাকিয়ে শীত কিন্তু অধরাই রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে, তবে তা হবে ক্ষণস্থায়ী। 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহেও জাকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে পারদ নামবে, তা ক্ষণস্থায়ী। সোমবার থেকে ফের চড়বে তাপমাত্রা। শনিবার উত্তর ভারতে ধেয়ে আসবে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা কাটতে না কাটতেই ফের 22 তারিখে আরো একটি ঝঞ্ঝা আসতে চলেছে বলে পূর্বাভাস। যার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তরে হাওয়া, কমবে না তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ কিন্তু বজায় থাকবে। সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর রবিবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে, তবে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে ঘরে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার থেকে ফের পারদ চড়তে পারে পূর্বাভাস। এদিকে সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকবে। আজ শনিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগামী 4 থেকে 5 দিনে উত্তরবঙ্গ তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির সম্ভাবনাও দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর ও পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়ে তার উপর নির্ভর করবে উত্তরবঙ্গের আবহাওয়া গতি প্রকৃতি। রবিবার থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটাই কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অঞ্জনদা, যেমনটা বলছিলে যে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ এবং বাংলাতে সেইভাবে জাকিয়ে শীত পড়বে না, তবে একদিনের জন্য কি শীত তাহলে শুধুমাত্র ধরা দিচ্ছে, যেটা তুমি বলছিলে? হ্যাঁ, অবশ্যই এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আপাতত একদিনের জন্য তাপমাত্রা মানে শীতটা পড়ার সম্ভাবনা বেশি। তারপরে কিন্তু আবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু গরমের তাপমাত্রা পড়বে। এই যে তাপমাত্রা বৃদ্ধি, সেটা কতদিন থাকতে পারে সে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? অর্থাৎ আগামী এক সপ্তাহের উপর কি যে শীতের আমেজ হারিয়ে গেছে সেই শীতের আমেজ কি আর পাওয়া যাবে না আগামী এক সপ্তাহ, মানে রবিবারের পর থেকে যদি ধরি সোমবার টু পরের সোমবার পর্যন্ত? হ্যাঁ, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এই এক সপ্তাহের মধ্যে কিন্তু উত্তর হাওয়া কিন্তু কমবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কম থাকবে। আর পরবর্তীকালে অর্থাৎ 7 দিন পরে কিন্তু আবার কিছুটা হলেও শীত ফিরবে। এই যে 7 দিন, এই 7 দিনে কিন্তু
শীতের যে উপভোগী, যারা শীতকে খুব ভালোবাসে, তাদের কাছে কিন্তু একটা দুঃসংবাদ, কারণ শীত থেকে তারা বেশ কিছুটা বঞ্চিত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কি বাংলাতে নতুন করে কোনো বৃষ্টিপাতের কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে? না, আপাতত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই 7 দিন। তবে পরবর্তীকালে যদি কোনো আবহাওয়ার পরিবর্তন আসে, তখন আলিপুর আবহাওয়া দপ্তর জানাবে যে বৃষ্টির আদৌ সম্ভাবনা আছে কিনা। তবে এই 7 দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অঞ্জিতা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে আবহাওয়া, সেই পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম। উত্তর ভারতের উপর পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু শীত আপাতত উধাও থাকবে বাংলা থেকে ত্রিপুরা সব জায়গাতেই। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর ভারতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই হালকা বৃষ্টির সম্ভাবনাতে কিন্তু উত্তর ভারতের অনেক জায়গাতেই, যেমন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে কিন্তু ভারী তুষারপাত হবে বলে এমনটাই জানানো হয়েছে। এছাড়াও আজকে উত্তরপ্রদেশে কিন্তু কনকনে শীত। উত্তরপ্রদেশের বহু জায়গাতে তাপমাত্রার যে পারদ, সেটা 9 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। হিমাচল প্রদেশেও কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু শূন্যের নিচে নেমেছে, যেমন স্পিটি থেকে মালারি, সেখানে ভারী তুষারপাত হয়েছে এবং সেই জায়গাতে মাইনাসে তাপমাত্রা নেমেছে। অন্যদিকে যদি আমরা কাশ্মীরের দিকে নজর রাখি, কাশ্মীরের একাধিক জায়গাতে কিন্তু সকালবেলা থেকেই ভারী তুষারপাত হয়েছে এবং এই ভারী তুষারপাতের জন্য কাশ্মীরের বহু জায়গাতে কিন্তু রাস্তা বন্ধ হয়েছে এবং উত্তর ভারতে প্রায় এই মুহূর্তে দিল্লিতে প্রায় 45টি ট্রেন দেরিতে চলছে। উত্তর ভারত জুড়ে কিন্তু একেবারে ভারী কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে, যে ভারী কুয়াশার দাপটের জন্য দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এই যে রাজ্যগুলি, সেই রাজ্যগুলিতে কিন্তু বিমান পরিষেবাও কিছুটা হলে বিঘ্নিত হয়েছে। এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে আগামী 24 ঘন্টায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দিয়েছে আইএমডি। সেই সঙ্গে উত্তর ভারতের যে শৈল শহরগুলিতে, সেই শৈল শহরগুলিতে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, যে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা, সেই জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু আগামী 7 দিন ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সময়তে যারা কাশ্মীর থেকে উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশের শৈল শহরগুলিতে বেড়াতে যাবে, তাদের জন্য কিন্তু একটা সাবধানতার বার্তা দিয়ে দিয়েছে আইএমডি। কারণ এই সময়তে বরফ যখন পড়ে, তখন উত্তর ভারতের বেশিরভাগ রাস্তাই কিন্তু বন্ধ হয়ে যায়। তবে যারা হোটেলে বন্দি থাকবে, তারা কিন্তু শৈল শহরে চুটিয়ে যে স্নোফল, সেই স্নোফলসের আমেজ কিন্তু উপভোগ করতে পারবে বলে কিন্তু জানিয়েছে আইএমডি। পাশাপাশি আগামী 24 ঘন্টা এরাজ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং এরাজ্যের যে তাপমাত্রার ঊর্ধ্বমুখী যে বিষয়টা, সেটা আগামী 48 ঘন্টা বহাল থাকছে এবং আগামী 48 ঘন্টা রাজ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে বলে কিন্তু জানিয়ে দিয়েছে আগরতলা আবহাওয়া অফিস। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।